অবশেষে কি ভাঙতে যাচ্ছে দীর্ঘ এক দশকের অপেক্ষার বরফ? এই প্রস্তাবিত নবম পে স্কেলের মূল কাঠামোতে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সর্বোচ্চ ১৪০ থেকে ১৪২% পর্যন্ত মূল বেতন বা বেসিক বৃদ্ধির জোরালো সুপারিশ করা হয়েছে। চলুন হিসাবটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। অর্থাৎ নিম্ন আয় কর্মচারীদের মূল বেতন বাড়বে প্রায় দ্বিগুণ। অন্যদিকে সরকারের সর্বোচ্চ পদমর্যাদার প্রথম গ্রেডের কর্মকর্তাদের মূল বেতন বর্তমানের ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে করার প্রস্তাব দেওয়া হয়েছে ১,৬০,০০০ টাকা। টোটাল গ্রেড সংখ্যা আগের মতো ২০টি রাখা হলেও সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের বৈষম্য কমাতে অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৮। এছাড়া উৎসব ভাতা এবং বৈশাখী ভাতা ২০% বৃত্ত থেকে বের করে ১ লাফে ৫০% করার দাবি জানানো হয়েছে এই খসড়ায়। বেতন বৃদ্ধির এই বিশাল মহাযজ্ঞের পাশাপাশি সবচেয়ে বড় যে পরিবর্তনটি আসতে যাচ্ছে তা হল অবসরে যাওয়া ৯ লাখ প্রবীণ পেনশনারদের ভাগ্য। নবম পে স্কেলের এই নতুন খসড়া রিপোর্টে পেনশনভোগীদের জন্য এক ঐতিহাসিক ও মানবিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন পেনশন গেজেট অনুযায়ী পেনশনারদের বর্তমান আয় এবং বয়স ভেদে এক যুগান্তকারী পরিবর্তন আনা হচ্ছে। যারা বর্তমানে প্রতি মাসে খুব সামান্য টাকা পেনশন পান, নতুন গেজেট পুরোপুরি বাস্তবায়িত হলে তাদের মাসিক পেনশন এক ধাক্কায় প্রায় ১০০%, অর্থাৎ দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হবে। যাদের পেনশন ২০,০০০ থেকে ৪০,০০০ টাকার মধ্যে তাদের জন্য ৭৫% এবং ৪০,০০০ টাকার ওপরের পেনশনারদের জন্য ৫৫% বৃদ্ধির সুপারিশ রয়েছে। এর ফলে অবসরে যাওয়া প্রবীণ নাগরিকেরা বর্তমান বাজারের সাথে তাল মিলিয়ে সসম্মানে জীবনযাপন করতে পারবেন। তবে এই নতুন গেজেটে সবচেয়ে বড় চমক আর মানবিক স্পর্শটি দেওয়া হয়েছে চিকিৎসা ভাতায়, যা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি পজিটিভ চর্চা হচ্ছে। দীর্ঘদিনের দাবি মেনে নিয়ে ৭৫ বছরের বেশি বয়সী প্রবীণ পেনশনারদের জন্য মাসিক চিকিৎসা ভাতা ১০,০০০ টাকা করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ৫৫ থেকে ৭৪ বছর বয়সীদের জন্য ৮,০০০ টাকা এবং ৫৫ বছরের নিচে যাদের বয়স তাদের জন্য ৫,০০০ টাকা চিকিৎসা ভাতার কথা বলা হয়েছে। ওষুধ ও চিকিৎসার খরচ দিন দিন যেভাবে সাধারণ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, সেই সময়ে সরকারের এই চিকিৎসা ভাতা বৃদ্ধির সিদ্ধান্ত প্রবীণদের জীবনে এক বিরাট স্বস্তি এনে দেবে। শুধু কর্মরত অবস্থায় নয়, নতুন পেনশন গেজেটে সবচেয়ে বড় স্বস্তি দেওয়া হয়েছে পারিবারিক পেনশনের ক্ষেত্রে। কোনো পেনশনার যদি দুর্ভাগ্যবশত মারা যান, তবে তার নমিনি বা নির্ভরশীল স্ত্রী সন্তানেরা যাতে দ্রুততম সময়ে পেনশন পান, তার পুরো প্রক্রিয়াটি আমলাতান্ত্রিক জটিলতা মুক্ত করা হয়েছে। এই গেজেটের মাধ্যমে চিরতরে দাফন করা হয়েছে। পেনশনের টাকা পাওয়ার প্রক্রিয়াটিকে দ্রুত করতে পুরো ব্যবস্থাকে সম্পূর্ণভাবে পেপারলেস বা অনলাইন ভিত্তিক করা হয়েছে। এখন আর কোনো ফাইল মাসের পর মাস কোনো কর্মকর্তার টেবিলে সইয়ের জন্য আটকে থাকার সুযোগ নেই। সম্পূর্ণ ই পেনশন সিস্টেমের মাধ্যমে অবসরের সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে গ্র্যাচুইটি ও এককালীন টাকা স্বয়ংক্রিয়ভাবে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে।